ডেঙ্গু শনাক্তের কিট ও ওষুধের ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জনসচেতনতার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গু রোগী মারা যান। তিনি বলেন, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে এবং মৃত্যুও বেশি। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় ঢাকায় ডেঙ্গু রোগী বেশি। আক্তার হোসেনের রিপোর্ট। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু শনাক্তে কিট ও চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। এবার আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তের সংখ্যা অনুসারে মৃত্যু হার কম। মৃত্যু কখনোই আমাদের আকাঙ্ক্ষিত বিষয় না। সব হাসপাতালে ডায়াগনস্টিক কিট রয়েছে, স্যালাইন রয়েছে এবং গত কয়েকদিন আছে আমরা আইএফআরসি থেকে 1 লক্ষ ব্যাগ স্যালাইন পেয়েছি, সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমাদের ইডিসিএলকে অ্যাকচুয়ালি আমরা অগ্রিম বার্তা দিয়েছি, তারা যেন রেডি থাকে এবং প্রয়োজন মতো যেন আমাদের স্যালাইন আমরা দিতে পারি। ডাক্তারদের স্বল্পতা থাকার সত্ত্বেও আমরা যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডাক্তার মোবিলাইজ করার চেষ্টা করছি। মহাপরিচালক জানান, এবার আক্রান্তের সংখ্যা বেশি হলেও গতবারের তুলনায় মৃত্যুহার কম। তবে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই হাসপাতালে এসেছেন দেরি করে। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রোগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে, একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। মশা নিধনের কাজ তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিভাগের আন্ডারে না, এইটা হচ্ছে আপনার স্থানীয় সরকারের আন্ডারে। আপনি জানেন সিটি কর্পোরেশন আন্ডারে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার সচেতনতা জরুরি মন্তব্য করে তিনি বলেন, সময়মতো চিকিৎসা শুরু করা গেলে মৃত্যু অনেক কমে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।